অপরাধ মানুষকে রাস্তা থেকে তুলে এনে এখানে টর্চার সেল বানিয়ে সেখান থেকে তার মুক্তিপণ আদায় করা হোক। রায়হান দোষী কি নির্দোষী সেটা আদালতে প্রমাণ হোক, কিন্তু আমরা চাই না আকবরের মতো কোনো পুলিশ ফাঁড়ি ইনচার্জ এভাবে তাকে টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দিক অথবা এভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হোক। পুলিশ ফাঁড়িতে আর এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, আমরা কিন্তু সেই নিশ্চয়তা চাই। আমরা দৃশ্যমান পরিবর্তন চাই, এটি আমাদের সকলের প্রত্যাশা। আমাদের সেই প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে আমরা এখানে বসে শুধু এইটুকুই বলবো, বাংলাদেশ পুলিশ এবং এই পোশাকের প্রতি আমার যে ঘৃণাটুকু ছিল, সেই ঘৃণা থেকে আমরা মুক্ত হয়ে আপনাদের প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু আমরা ফিরিয়ে আনতে চাই। এই পোশাকটি আমাদের গর্বের, এই পুলিশ বাহিনী আমাদের গর্বের। আমরা সেই আস্থার জায়গাটুকু ফিরিয়ে আনতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা সেই অভিব্যক্তিটুকু প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত। আপনারা খেয়াল করে দেখেন, এখানে যারা এসেছেন এই মানুষগুলো আপনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন। আমরা বিগত দিনগুলোতে যে তথ্যগুলো দেখেছি, যে চিত্রগুলো আমরা দেখেছি, আমরা চাই না যে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এই এলাকার ফুটপাতে যারা বসেন, সবজি নিয়ে যারা বসেন, পশরা নিয়ে যারা বসেন, সেখান থেকে টাকা তুলে এনে সেই চাঁদার তুলার মূল হেডকোয়ার্টার এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, এটা কিন্তু আমরা শুনতে চাই না। এটি হচ্ছে আমাদের, আমরা চাই না কোনো নিরপরাধ মানুষকে রাস্তা থেকে তুলে এনে এখানে টর্চার সেল বানিয়ে সেখান থেকে তার মুক্তিপণ আদায় করা হোক, এটি কিন্তু আমরা চাই না। আমরা যেভাবে চাই না রায়হান দোষী কি নির্দোষী সেটা আদালতে প্রমাণ হবে, কিন্তু আমরা চাই না আকবরের মতো কোনো পুলিশ ফাঁড়ি ইনচার্জ এভাবে তাকে টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দিক অথবা এভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হোক। এরকম কোন নাগরিককে যেন কোন পুলিশ ফাঁড়িতে আর এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, আমরা কিন্তু সেই নিশ্চয়তা চাই। এবং সেই নিশ্চয়তার জন্য কিন্তু আমরা 15 বছর আন্দোলন করেছি। আমরা আমাদের বিগত দিনগুলো যেভাবে কষ্টে কেটেছে, আমরা আগামী ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে সম্মিলিতভাবে আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়তে চাই। এখানে ব্যবসায়ী আছেন, সম্মানিত সাংবাদিক আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। We don't want to go back, আমরা পিছনে ফিরে যেতে চাই না। এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মধ্য দিয়েই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবো। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।